ঠিক আছে? Good afternoon. First, I want to introduce myself. I am Dr. Mohammad Farhaduddin, Professor, current Head, Department of Mathematics, Bangladesh University of Engineering and Technology, বুয়েট, ঢাকা। আজকে আমি তোমাদের সামনে সলিউশন নিয়ে কথা বলবো। আমরা সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন করি, বিভিন্ন রিয়েল লাইফের আমার সলিউশন থাকে। সলিউশনটা কি, এটা নিয়ে কথা বলবো এবং আমি স্মার্ট বোর্ডের ইউজের মাধ্যমে সলিউশনটা দেখাতে চেষ্টা করব। প্রথমে আমরা আসলে আমাদের সলিউশন বলতে আমরা কি বুঝি। আমাদের রিয়েল লাইফে অনেক ধরনের প্রবলেম থাকে। প্রবলেমের থেকে আমরা একটা বিষয় আমরা সবাই ফাইনালি একটা রেজাল্ট পাই, যে রেজাল্ট দিয়ে সবাই আজকে আমরা সলিউশন নিয়ে কথা বলবো। আমাদের রিয়েল লাইফে অনেক ধরনের প্রবলেম থাকে, এগুলোকে আমাদেরকে সলভ করতে হয়। একটা সলিউশন কি? সলিউশন আসলে হলো একটা সমাধান যার মাধ্যমে প্রত্যেককে আমরা স্যাটিসফাই করতে পারি। এখানে আমাদের এই স্মার্ট বোর্ডের মাধ্যমে আমরা সলিউশনটা নিয়ে আগে কথা বলি, দেখি আমরা সলিউশনটা কি। সাপোজ সলিউশনকে নর্মালি আমরা এইভাবে লিখি, শর্টকাট হয় একটা সলিউশন। সলিউশন আমাদের বিভিন্ন রকম হতে পারে, সলিউশন থাকতে পারে, সলিউশন নাও থাকতে পারে। যদি আমি রিয়েল লাইন দিয়ে দেখাই, তাহলে এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, দুটা লাইন এই পয়েন্টে ইন্টারসেক্ট করে, বিশেষ করে ইন্টারসেক্টেড পয়েন্ট, এই পয়েন্টটা দুটা লাইনকে স্যাটিসফাই করে, দেয়ারফর এটা একটা সলিউশন। আমি যদি আরেকটা লাইন দেখাই, এই একটা লাইন গেল, একটা লাইন গেল, দুটো সমান্তরাল রেখা, প্যারালাল লাইন, এটা রিয়েল লাইনে কোথাও ইন্টারসেক্ট করবে না সাধারণত। ইন্টারসেক্ট করবে মানে কোনো সলিউশন নাই। তো এখানে আমরা এটা দিয়ে বুঝতে পারি যে সলিউশন নাই। এখন আমি যদি তিনটা লাইনও দেখাই, এটা তিনটা লাইন দেখানো, এখানেও কিন্তু কোনো সলিউশন নাই। ফার্দার যদি আমাদের এরকম একটা কেস হয়, আমি 8টা লাইন এখানে অ্যাড করলাম, এখানেও কিন্তু আমাদের সবগুলো প্রবলেম যদি আমরা চিন্তা করি, আমি এখানে 4টা প্রবলেম নিয়েছি, প্রবলেম 1, 2, 3 and 4, 4টা প্রবলেম এট এ টাইম কোনো সলিউশন নাই, তাহলে এখানেও আমরা সলিউশন পাবো না। এখন যদি আমরা অন্য একটা প্রবলেম বলি, যেমন এরকম কয়েকটা লাইন আছে, কয়েকটা প্রবলেম আছে যেগুলো একটা পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে এই পয়েন্টটা এখানে একটা সলিউশন হিসাবে আমরা পাচ্ছি। তো যদি আমরা স্মার্ট আই বোর্ড ইউজ করি, অনেক সময় আমরা এগুলোকে খুব ইজিলি আমাদেরকে দেখাতে পারি বা আমরা সহজে ইজিলি বুঝতে পারবো। ডিফিকাল্ট ম্যাথমেটিক্সের প্রবলেম এবং বড় ধরনের ডিফিকাল্ট গ্রাফ যেগুলো থাকে, এট এ টাইম সব কিছু দেখানোর জন্য স্মার্ট আই বোর্ড খুবই ইম্পর্টেন্ট সবার জন্য। আমার মনে হয় যদি সবাই এ ধরনের স্মার্ট আই বোর্ড ইউজ করে এবং তাদের ক্লাসে ইন্টারেক্টিভভাবে তাদেরকে ইজিলি বোঝানো সম্ভব হবে, এবং আমার মনে হয় স্মার্ট আই বোর্ড সবাই গ্রহণ করা উচিত। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।